তো তো আমাদেরকে শুধুমাত্র খেয়াল করতে হবে যে আমার এই জীবনটা পেয়েছি, পরের জীবনের প্রস্তুতি পর্ব। অতএব এই জীবনটা তাহলে অতীত জীবনের ফল। কি বললেন? আমার এই জীবনটা কি? পরের জীবনের প্রস্তুতি পর্ব। আর এই জীবনটা যেটা পেয়ে গেছি এটা হচ্ছে অতীত জীবনের রেজাল্ট। অতএব আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি আমার সুখ দুঃখ একদম দাঁড়ি পাল্লায় মেপে আর পাতলা হয়ে গেছে। একদিন আমাকে কি একজন প্রশ্ন করেছিল, বলছে যদি সুখ দুঃখ দাঁড়ি পাল্লায় মেপেই দেওয়া হয়েছে তাহলে আমাদের বিশেষত কি আছে, আমাদের কি স্বাধীনতা? সবই যদি নিয়ন্ত্রণ করে দিচ্ছে। না, আমাদের স্বাধীনতা কি? রিয়াকশনের স্বাধীনতা। কিসে? রিয়াকশন। অ্যাকশনটা হচ্ছে কি আমার প্রারব্ধ, আর রিয়াকশনটা কি পুরুষার্থ, আমার স্বাধীনতা। আমাকে একজন চর মেরেছে, আমি আর একজনকে চর মারবো না মারবো না এটা আমার উপর নির্ভর করছে। আমাকে চর মেরেছে, আমি আবার চর মারলাম, সে আবার মারলো, আমি আবার মারলাম, সে আবার মারলাম, আমি আবার মারলাম। আমাকে চর মেরেছে, কারণ দেখা যাবে যে সেটা কিভাবে মেনটেন করা যায়, সেই বিষয়ে যদি আমি থেমে যেতে পারি তাহলে ওখানেই কার্যের শেষ হয়ে যাবে। তাহলে আমার রিয়াকশনটা হচ্ছে আমার স্বাধীনতা। আমার কাছে প্রচুর অর্থ এসে গেছে, এটা তো পূর্ব প্রারব্ধ অনুসারে এসেছে, কোনো চাপ নাই। আমার পূর্ব পূর্ণ ফল ছিল, একদম নিশ্চিত পূর্ণ ফল ছিল, তাই জন্য এসেছে। কিন্তু অর্থটা পেয়ে আমি কিভাবে ইউটিলাইজ করছি ওটা আমার স্বাধীনতা। আমি সেটাকে মদ খাচ্ছি, মাংস খাচ্ছি, পতিতালয়ে যাচ্ছি, ওটা আমার স্বাধীনতা। নতুন করে আমি ফল সৃষ্টি করছি, এটা আমার স্বাধীনতা। এসেছে তো আমারই কর্ম অনুসারে, কিন্তু পূর্ব কর্ম অনুসারে। কিন্তু আমি রিয়াকশন কি করছি? আমি মনুষ্য দেহ পেয়েছি, মনুষ্য দেহ পেয়েছি, আমার পূর্বজন্মের সাধন ছিল, আমার ভজন ছিল, মনুষ্য দেহ পেয়েছি। বহু ভজন ছিল আপনাদের প্রত্যেকের, নচেত এত দুর্মূল্য একটা জীবন পাবেন না। আপনারা মনুষ্য দেহ পেয়েছেন, আবার ভগবত সঙ্গে এসেছেন, মানে এটা বিশাল বড় পাওয়া। কিন্তু মনুষ্য জীবন পেয়ে অন্যের যন্ত্রণা বুঝছি না, এটা আমার পার্থ, এটা পুরুষার্থ। একটা মানুষ হয়েছি, অন্যের যন্ত্রণা বুঝবে না, অন্যের কষ্ট বুঝবে না, তাকে নির্মমভাবে হত্যা করবে, নির্মমভাবে অত্যাচার করবে, শুধুমাত্র জীবের জন্য কত প্রাণকে নষ্ট করবে, যেখানে আমার এত প্রাণ ধারণ করার জন্য সামগ্রী ভগবান দিয়েছে। আমরা মানুষ হয়েছি, আমরা এটুকু বুঝবো না। এটা হচ্ছে আমাদের পুরুষার্থ, আমাদের স্বাধীনতা। আমরা কিভাবে রিয়াক্ট করছি এখান থেকে তৈরি হবে আপকামিং লাইফ। যদি মনে করেন নিরুপদ্রব নির্বিঘ্ন অত্যন্ত সুন্দর আরেকটি জীবন পেতে, তাহলে উপদ্রব বা নিরুদ্বিগ্নতা হন। প্রত্যেককে উপদ্রব করা বন্ধ করুন, অন্যজনকে উদ্বিগ্নতা রাখা বন্ধ করুন, অন্যকে সুখ প্রদান করার জন্য চেষ্টা করুন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করুন। আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে।